আসসালামু আলাইকুম। পেইনলেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত। এই এইচটিএমএল সিরিজের আরো একটি নিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমাদের index.html পেজটা যে কোনো ব্রাউজার ওপেন করে নেই। আমরা এতটুকু পর্যন্ত প্রিভিয়াস ভিডিওতে দেখছিলাম। পেজটাকে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করি। আমরা এতটুকু পর্যন্ত প্রিভিয়াস ভিডিওতে করছিলাম। আজকে আমরা দেখব সেলফ ক্লোজিং কাকে বলে। সেলফ ক্লোজিং কি? আমরা আগে বলছিলাম যে কমেন্টস হচ্ছে যেগুলোকে আমরা ব্রাউজারে শো করাবো না এবং যার ভিতরে আমরা আমাদের এক্সট্রা কথা কিছু লিখতে পারবো, সেগুলো হচ্ছে কমেন্ট। তো আমি কমেন্টের ভিতরে লিখি আপনি কি কি করাবো। আজকে আমরা দেখবো সেলফ ক্লোজিং ট্যাগ। সেলফ ক্লোজিং ট্যাগ, সেলফ ক্লোজিং ট্যাগের এক্সাম্পল। সেলফ ক্লোজিং ট্যাগ হচ্ছে যে ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নেই, যে ট্যাগের ক্লোজিং ট্যাগ নেই সেই ট্যাগটা হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ। যেমন এখানে আমরা H6 এর একটা ওপেনিং ট্যাগ দিচ্ছি এবং এখানে একটা ক্লোজিং ট্যাগ দিচ্ছি। এটার ওপেনিং ট্যাগও আছে এবং ক্লোজিং ট্যাগও আছে, কিন্তু সেলফ ক্লোজিং ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নেই, সাথে সাথে আমরা ওপেনিং ট্যাগের মধ্যে ক্লোজিং করে দিতে পারি। সেলফ ক্লোজিং ট্যাগ কেমন? আমরা লেস দেন চিহ্ন দেই, এর ভিতরে কিছু আমাদের কিওয়ার্ড যেটা থাকে সেই কিওয়ার্ডটা লিখি স্ল্যাশ গ্রেটার চিহ্ন। তখন কোনো ট্যাগ যদি আমরা দেখি তাহলে সেগুলোকে আমরা বলি সেলফ ক্লোজিং ট্যাগ। সেলফ ক্লোজিং ট্যাগ, তাহলে এটা হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ। সেলফ ক্লোজিং ট্যাগ, সেলফ ক্লোজিং ট্যাগের মধ্যে আমরা এখন যেটা দেখব সেই ট্যাগ হচ্ছে একটা হচ্ছে বিআর ট্যাগ। বিআর ট্যাগ মানে হচ্ছে ব্রেক। বিআর ট্যাগ, আর একটা দেখবো আমরা এইচ আর ট্যাগ। বিআর ট্যাগ কি? যদি আমাদের টেক্সট অনেক বড় হয় দেন আমরা ওই টেক্সটটাকে একটা নির্দিষ্ট লিমিটে যদি আমরা ব্রেক করাইতে চাই তখন সেটাকে বিআর ট্যাগ বলে। আমরা যদি দেখি এখানে একটা প্যারাগ্রাফের মধ্যে আমি টেক্সট লিখতেছি, এটা যদি ব্রাউজারে শো করাই, সেভ দিয়ে আমাদের পেজটা রিফ্রেশ দেই, দিস ইজ প্যারাগ্রাফ ট্যাগ। এখন এই টেক্সট যদি অনেক বেশি হয় অনেক বেশি হয় তাহলে ব্রাউজারে কি দেখাবে? রিফ্রেশ করলে এই টেক্সটটা ব্রাউজারের প্রথম প্রান্ত থেকে শেষ প্রান্ত পর্যন্ত যাবে, যাওয়ার পর আবারও নেক্সট লাইন থেকে শুরু করবে। তো আমরা যদি বলি যে না এভাবে না, ও কিছু দূর যাক, অর্ধেক জায়গা থেকে ব্রেক করে দেখ, সাপোজ এখান থেকে ব্রেক করে দেখ, তাহলে আমরা এটার সামনে লিখবো ব্রেক ট্যাগ, তাহলে অটোমেটিকলি ব্রেক হয়ে যাবে। আমরা দেখি, আমরা যদি এখানে বলে দেই যে আমাদের ব্রেক ট্যাগ, ব্রেক বি আর ব্রেক ট্যাগ লিখি, লিখে সেভ দিয়ে ব্রাউজার রিফ্রেশ করি, তাহলে দেখবো আমরা নির্দিষ্ট একটা জায়গা থেকে তাকে ব্রেক করাইতে পারছি। ও ব্রাউজারের প্রথম প্রান্ত থেকে শেষ প্রান্ত পর্যন্ত যাচ্ছে না, এই প্রান্তে আমরা ব্রেক ট্যাগটা ইউজ করছি ও সেখান থেকে দেন নেক্সট পরের লাইন থেকে শুরু হবে। এটা হচ্ছে ব্রেক ট্যাগ। ব্রেক ট্যাগের মধ্যে আরেকটা ট্যাগ আমরা দেখি, সেটা হচ্ছে এইচ আর ট্যাগ।
এই স্যার একটা হরিজন্টাল লাইন আমাদেরকে দেখাবে। কেমন? আমি যদি এই ট্যাগের পর আমি যদি একটা এই স্যার ট্যাগ লিখি, লিখে সেভ দিয়ে ব্রাউজার রিফ্রেশ করি, তাহলে আমাকে একটা মাঝখানে একটা হরিজন্টাল লাইন শো করে দিবে। তাহলে এই স্যার ট্যাগ দিয়ে আমাদের যদি পেজে কখনো হরিজন্টাল লাইনের দরকার হয় তাহলে আমরা সেটা ইউজ করব। থ্যাংক ইউ গাইস, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।